মরণকে স্মরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো। তোমরা ওই জিনিসকে স্মরণ করো যে জিনিস মানুষের স্বাদ আকাঙ্ক্ষাকে কেটে দেয়। এই ছেলে বসো, দাঁড়িয়ে আছে কেন? তুমি বিরক্ত হয়ে গেলে? আমি ঢাকা থেকে এসে কথা বলছি, আবার রাজশাহী ফিরে যাব ইনশাআল্লাহ। তুমি আমাকে বিরক্তি দেখাচ্ছ? ধৈর্য ধারণ করো। তোমার জন্য আমি এসেছি কষ্ট করে। তোমার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। তুমি একটু অপেক্ষা করো, তোমার বিরক্তির আগে আমি আলোচনা শেষ করব। অতএব এক পায়ে দাঁড়িয়ে হলো দাঁড়িয়ে থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে বুদ্ধিমানকে? আল্লাহ রাসূল একটু বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে বুদ্ধিমান হলো মায়াযকুরুল মাউতা, যে ব্যক্তি মরণকে স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান। যে মরণকে স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুরু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবরকে দেখতে যাও। কবরকে দেখতে গেলে কবর তোমাকে মরণ স্মরণ করাবে। তুমি কবরকে দেখতে যাও, দেখতে গেলে কবর তোমার মরণকে স্মরণ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সাহাবীগণ, তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো। সাহাবীগণ, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, নাহনু নাস্তাহিল হাক্কা, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি, আমরা সত্য সত্যি আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা যালিকা, না 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 না, তোমরা বুঝতে পারোনি, এইটা নয়, এইটা নয়, এইটা নয়। মান ইয়াস্তাহিল হাক্কা, মান ইয়াস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, ওই ব্যক্তি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে যে তিনটা জিনিস করে। এদিকে দেখেন, এদিকে। এই ছেলে, আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন? রেডি হও। খবরদার কারো গায়ে হাত লাগাবা না। তুমি বসে থাকবা, পাখি যেন তোমাকে মনে করে পাথর। তুমি এইভাবে বসে থাকবা। দেখো, তিনটে কাজ করলে আল্লাহকে সত্য সত্যই লজ্জা করা হয়। এক, মাইয়াহফাজুর রাসা ওয়া মা ওয়া, যেই মস্তিষ্ককে হেফাজত করলো এবং মস্তিষ্কের ভিতরে যা আটকা পড়ে সেইটাকে হেফাজত করলো। মানে মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে অপ্রয়োজনীয় অশ্লীল কথা কর্মকে নিয়ে আসলো না। দুই কানে ইয়ারফোন লাগিয়ে ল্যাংটা গান শুনলো না। কারো বদনাম গীবাতকে মাথার ভিতরে নিয়ে আসলো না। সেই ব্যক্তি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করলো। এক। দুই, অমাইয়াফাজুল বাতনা ওয়ামা হাওয়া, যে ব্যক্তি পেটকে রক্ষা করলো, হারাম উপার্জন করলো না, সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করলো। তিন, অল ইয়াজকুরুল মাউত ওয়াল বেলা, যে ব্যক্তি মরণকে স্মরণ করলো এবং বলল, এই যে কবর, এই যে আমার দাদার কবর, এখানে হাড় হাড্ডিও নেই, আমিও একদিন এরকম হয়ে যাব যে আমার হাড় হাড্ডিও থাকবে না। ডাক্তারের ঘরে ঢুকলাম তো দেখলাম যে একটা পূর্ণ কঙ্কল, সেই কঙ্কলের কপালে লেখা আছে, আমিও একদিন মানুষ ছিলাম। দেখুন, ডাক্তার তো এটা রেখেছেন, উনি নিজেই বুঝেন কিনা। মানে